তো দেখতে পাচ্ছ চারপাশটা কতটা সুন্দর। এটা একটা পুকুর, ছোট পুকুর, মানে কি বলবো, দোলা জায়গা যেগুলো বলে, এটা হচ্ছে সেই জায়গা। তো এটার মধ্যে ধান লাগিয়েছে, চায়না ধান। তো ধান হয়তো সেরকম হবে না, শুনতে পাচ্ছি যে কাকা শ্বশুর মশাই নাকি মাছ ছাড়বে। তো সেই জন্য দেখো চারপাশটা কতটা সুন্দর। এটা হচ্ছে কোলবাগান, দেখতে খুব ভালো লাগে, অসাধারণ একটা জায়গা। এখানে আসলে কীরকম জানি চারপাশটা দেখলে মনটা একদম ভরে যায়। আর আজকের মানে সকাল থেকেই এত রোদ ছিল, কি বলবো। এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও, প্রায় 5টা সাড়ে 5টার মতো বাজে, তখন এসেছিলাম আমি ছাগল নিয়ে। তো দেখো আজকের আকাশের এত সুন্দর একটা লোকেশন, কি বলবো, অপূর্ব দেখতে, দারুণ। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। মানে মেঘগুলো ছড়িয়ে ছড়িয়ে আছে, আর আকাশের আলোটা দেখো, এই যে সূর্য মামা ডুবে যাবে আর একটু পরে। তো ভীষণ সুন্দর লাগছিল। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমাকে ডাকছিল আমাদের বাড়িরই একজন, ও বাড়ির একজন দেওর, তো ভাত খাবে বলছে, বৌদি এসে ভাতটা বেড়ে দাও। তো যাচ্ছিলাম, এই যে ফুলগুলো না, মানে ফুলের গাছটা আমার ক্যামেরাবন্দি না করলেই নয়, সেই জন্য করলাম। এত সুন্দর দেখেই মনটা ভরে যায়। তো আমিও একটা লাগিয়েছিলাম, আমার গাছটা হয়নি যেভাবে হোক। তো রিয়া রান্না বান্না করে রেখেছে। তো রিয়া তো বাড়িতে নেই, দেখি কি রান্না করেছে। এখানে আছে ভাত, কেউ হয়তো খায়নি মনে হচ্ছে, তাই দেখি। ভেন্ডি ভাজা, আর হচ্ছে গুঁড়া মাছ দিয়ে, নদীর গুঁড়া মাছ দিয়ে এই যে মাখা মাখা করে একটা তরকারি রান্না করেছে। দেখো এটার মধ্যে পুঁই শাক আছে, আলু বেগুন সব কিছুই আছে। তো ভাত খাচ্ছে, ওকে আর দেখালাম না। আর আকাশের অবস্থা দেখো এত সুন্দর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো। টাটা।